হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজার চ্যানেল। বরাবরের মতো ইসলামী ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারি নাই, আসলে সময়ের অভাব, তাই পারতেছি না। বুঝুন তো, গ্রামগঞ্জে কাজ বাজ থাকে, তার ফাঁকে তো ভিডিও দিয়েই, এটাও অনেক কিছু। আর একটা কথা কি, বর্তমানে আমি দেখছি পরখ করে, বর্তমানে ইদানিং আমার বাড়িতে যা আসে লোকজন, কালো জাদু ছাড়া জাদু টোনা বানে এতটা পরিমাণে আক্রান্ত মানুষ, যা ধারণার বাহিরে বাহিরে বাহিরে। প্রত্যেকটা মানুষের হাজিরা দেখতে গেলেই তারপরে বান দেওয়া আছে। কেন এগুলো করি, কেন আসে, কোথা থেকে, কিভাবে আসে, কি কারণে আসে, সবগুলোই আমরা আজকে ভিডিও দেখলে বুঝতে পারবো। আর এই বানটা যাতে আমার শরীরে না লাগে, যেন উল্টে দিতে পারি, সেই বিদ্যাটাও আপনাদেরকে শিখিয়ে দেব। তো ফ্রেন্ডস, আমাকে একটু সাড়া দিবেন, আপনারা একটু ভিউজ কম হচ্ছে, আপনারা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইনটুর পর। কিন্তু আজকের যে আমরা যে বান, জাদুটোনা বান আমার উপর করলো, আমি যে আবার ফিরেই দেবো তার দিকে। মনে করুন আমার দিকে 100 কিলোমিটার গতিতে একটা তীর মারা হয়েছে, আমি সেইটাকে 300 কিলোমিটার গতিতে তার দিকে ফেরত পাঠাই দিব। আমার শরীর লাগবে না, তাকে ইয়ার ধরবে। আর যদি সে প্রোটেকশনরত অবস্থা থাকে, তা বেঁচে গেল, আর প্রোটেকশন না নিলে সেই মারা যাবে, তার মানে সেই। এইটা কিভাবে করবেন সেই মন্ত্রটা আগে দেখে নিই। চলুন মন্ত্রটা দেখে আসি। সো ফ্রেন্ডস, মন্ত্রটা আপনারা দেখতে পারলেন। এর আগেও হয়তো বা আপনারা বলবেন যে মন্ত্র এহরাও পেয়েছি, কিন্তু অনেকে এই পদ্ধতিটা জানে না যে কিভাবে প্রয়োগ করতে হয়। মন্ত্রটা হচ্ছে কাল্লাহ বাল্লাহ আদম সফিউল্লাহ বিসমিল্লাহ হা জারবান কুগান তারে গিয়া খা। আমি আবারও বলছি, কাল্লাহ বাল্লাহ আদম সফিউল্লাহ বিসমিল্লাহ হা জারবান কুগান তারে গিয়া খা। এখন কেনই বা আমাদের উপরে বান আসে, কি কারণে? দেখবেন, আপনি বলবেন আমি কারোর শত্রুতা করি নাই, আমি কারোর সাথে কোনো খারাপ কিছু করি নাই, আমি কারোর সাথে কোনো খারাপ আচরণ করি নাই যে আমাকে বান মার। আজকালকার একটু একটু পুটিশ পুটিশ ফোলাপান বেরোইছে, এই ইউটিউবে দেখে দেখে তাদের মনেও সারা জাগছে, তারাও বড় কবিরাজ হবে, অনেক বড় কবিরাজ হবে। আর বিভিন্ন প্রকাশক ভাইদেরকে বলছি এবং বিভিন্ন ভাইদেরকে বলছি, যারা যাদেরকে বিদ্যা শিখাবেন, দয়া করে যদি বয়সের সমঝোতা না দেখেন যে এই ছেলে এই বিদ্যার পারদর্শী না, তাকে সেই বিদ্যা শিখাইয়েন না। কারণ আজকালকার ছেলেমেয়েরা রয়েছে রক্ত গরম, একজনের সাথে একটু ঝগড়া বাজে তোরে দেখাই দেবো না, কারণ ওর কাছে ওই কালো জাদুর বিদ্যা বই আছে, ওইখান থেকে ফুটুস করে একটা বান মাইরে দেবে। কেন এগুলো করব আমরা? তাই যাকে বিদ্যা শিখাবেন তার বয়সটা বিবেচনা করে নেবেন। তাই আমি কবিরাজ ভাইদের কাছে আমার অনুরোধ, যদি কাউকে কোনো বিদ্যা শিখান, একটা ভালো লোক দেখে বিদ্যা শিখাবেন। আর বিশেষ করে কাউকে মারণ বিদ্যা শিখানোর পূর্বে আগে কাটান বিদ্যাটা শিখান। আগে কাটতে হয় কিভাবে কোনো কিছু, সেইটা শিখান, তারপরে মারণ বিদ্যা শিখান। আর মারণ বিদ্যা একটা হলেই অমুকরে জাদুটোনা বান করতে হবে, এইগুলো কি? আপনারা পারেন একজনের সংসার গুছাই দেন, একজনের দুঃখ দুর্দশা মোচন করার ব্যবস্থা করে দেন, কিন্তু এই যে একজনকে মেরে ফেলে দিয়ে একবারে ই করবেন, এগুলো আপনারা কেন শিখাচ্ছেন, কি কারণে শিখাচ্ছেন আমি বুঝতে পারতেছি। যাক, সে কথা বাদ। কিভাবে কি আজকে প্রয়োগ করবেন মন্ত্রটা, সেটা নিয়ে আলোচনা করি। বেশি আবার আলোচনা করলে আপনারা আবার শুনেন না, এটা বলে লাভ নাই। যদি মনে হয় আপনার নিজের হয়েছে, তাহলে আপনি তৎক্ষণাৎ যেখানে মনে হবে যে আপনাকে বান প্রয়োগ করছে বা আপনার শরীরের ভিতরে সেরকম অনুভব হচ্ছে, সাথে সাথে বলবেন কাল্লাহ বাল্লাহ আদম সফিউল্লাহ বিসমিল্লাহ হা জারবান কুগান তারে গিয়ে খা, দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ, বুকেটা ফু দিবেন। আবার বললেন কাল্লাহ বাল্লাহ আদম সফিউল্লাহ বিসমিল্লাহ হা জারবান কুগান তারে গিয়ে খা, দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ, বুকে আবার একটা ফু দিবেন। আবার বলবেন আল্লাহ বাল্লাহ আদম সফিউল্লাহ বিসমিল্লাহ হা জারবান কুগান তারে গিয়ে খা, দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ,
3বার 3টা বুকে ফু দিবেন, আপনাকে যত বড় বান করাও ওর কাছে আবার উল্টে যাবে। আর ও যদি নিজে না ঠিক থাকে তাহলে ও শেষ। এই ভিডিওটা এখন দেওয়ার উদ্দেশ্য, এরকম একটা ঘটনা এইমাত্র ঘটছে, উল্টাই দিছি, সেই ব্যক্তি এবার চিৎপটাঙ্গায় পড়ছে। যাই হোক, এটা গেল আপনার নিজের ব্যক্তিগত ক্ষেত্রে। এখন যদি আরেকজনে বলে আমারে বান মারছে মনে হয়, সে হয়তো এই মন্ত্রটা জানে না, আপনি তৎক্ষণাৎ আপনার হাতের অনামিকা আঙুল যেটা, এই যে নোংলের পাশেরটা, এটা তার কপালে এইভাবে ছোয়াইয়া এবার চাইপা ধরে রাখবেন, কপালে ছোয়াইয়া এইভাবে চাইপা রাখবেন, রাইখা বলবেন কাল্লাহ বাল্লাহ আদম সফিউল্লাহ বিসমিল্লাহ আজারবান কুগান তারে গিয়ে খা, একটা ফু দিবেন তার মাথায়, আবার বলবেন আর একটা ফু দিবেন, আবার বলবেন আর একটা ফু দিবেন, যার বান যে মেরছে উল্টা তার দিকে ফেলে যাবে। অল্প বয়সী পোলাপান হইলেও যদি বান মাইরে থাকে, যদি ঠিক না থাকে শুয়ে পড়বে, এজন্য কেউ দায়ী থাকবে না। এই ধরনের বিদ্যা শিখতে চাইলে অবশ্যই মহামায়াজা চ্যানেলটা আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।